আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মার্স বাই অ্যামাজন, এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করব আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা দেখব। আমি যে কাজগুলো করব আপনারা প্রতিটা কাজ এই ভিডিও দেখে একেবারে আমার মতো করে করবেন। অবশ্যই আপনারাও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন মার্স বাই অ্যামাজন, তাহলে এই সাইটটাকে পেয়ে যাবেন। আমি মার্স বাই অ্যামাজনে আসলাম। যারা আমরা টি শার্ট ডিজাইনার আছি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাইট। মার্স বাই অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে অবশ্যই আপনাকে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তাই আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করছি। আমরা প্রথমে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো দেখেন এখানে আমাদেরকে অ্যামাজন অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা নেই, তাই আমরা এখান থেকে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে ইওর নেম চাচ্ছে, এখানে আমাদের নাম দিতে হবে। অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে, আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেম পাসওয়ার্ডটি আবার আপনাকে টাইপ করতে হবে। পূর্বে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেটাই আবার টাইপ করে দিয়ে দিবেন। দেন এখান থেকে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন ওটিপি চাচ্ছে, এখানে আমাদের যে ইমেলটা আমরা দিয়েছি সেই ইমেলে তারা একটি ওটিপি দিয়েছে, সেই ওটিপিটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আপনি মেইলে আসলে দেখতে পারবেন অ্যামাজন থেকে আপনাকে একটি ওটিপি দেওয়া হয়েছে, সেই ওটিপিটি আপনি কপি করবেন। কপি করে এখানে দিয়ে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদেরকে নতুন একটা অপশন দিয়ে দেওয়া হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখানে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। আর যদি না পড়তে চান তাহলে এখান থেকে একসেপ্টে ক্লিক করে দিবেন। তো আমি একসেপ্টে ক্লিক করে দিলাম, তারপরে কন্টিনিউ ক্লিক করে দিবেন। আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে, এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমরা নিচের দিকে থেকে উপরে যাব, বাংলাদেশ যেহেতু উপরের দিকে আছে আমরা বাংলাদেশে আসলাম। আসার পর এখানে আমাদেরকে একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি আমরা এখানে ক্লিক করে দিব। তারপর আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনাকে আবার এখানে দিতে হবে। তো আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করে দিব। তো আমি কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। কন্টিনিউ এ ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদেরকে কান্ট্রি আর রিজিয়ন সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, আমরা এখান থেকে আমাদের নিজস্ব কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন বিজনেস নেম আসছে। তারপরে এখানে আমাদেরকে বিজনেস নেম অ্যাড করতে হবে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, তারপরে রিজিয়ন, পোস্টাল কোড, ফোন নাম্বার। তার আগে বলে রাখি এখানে আমাদের পেমেন্ট মেথডটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। তিনটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হচ্ছে, একটা হচ্ছে কোম্পানি প্রোফাইল, একটা হচ্ছে পেমেন্ট এন্ড ব্যাংকিং, একটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। তো অবশ্যই এই পেমেন্ট এন্ড ব্যাংকিংটা আপনাকে অ্যাড করার জন্য পে ইন ইওর অ্যাকাউন্ট লাগবে। তো এখন আমি এখানে একটি বিজনেস নেম দিয়ে দিচ্ছি, যেহেতু বিজনেসটা আমার নামে আমি পরিচালনা করব তাই এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস লাইন 1 আমি এখানে আমার অ্যাড্রেস দিয়ে দিব। তো আমি এখানে আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর অ্যাড্রেস লাইন 2 এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এটা শেষ হয়ে গেল। দেন আমাদের এখানে সিটি দিতে হবে, আমি এখানে সিটি দিয়ে দিলাম। দেন এখানে আমাদেরকে স্টেট দিতে হবে, তো আমি এখানে আমার স্টেট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে পোস্টাল কোড দিতে হবে, আমি এখানে জিপ কোড অথবা পোস্টাল কোড যেটা আপনার আছে সেটা দিয়ে দিবেন। দেন এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর দেখেন বিজনেস মেইল অ্যাড্রেস, আপনাকে এখানে একটি মেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা যে মেইল অ্যাড্রেসটি এখানে দিয়েছিলাম সেটাই দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে দেখেন, তারপরে দেখেন এখানে অ্যাড ইউর ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আমাদেরকে অবশ্যই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। সেটা কিভাবে করব আমি দেখাচ্ছি, এখানে আমাদের পেনিয়র আমাদেরকে হেল্প করবে। তো আমি এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আপনার নাম দিতে হবে। তো আমরা এখানে কিভাবে পেনিয়র থেকে হেল্পটা নিব সেটা দেখি। আমি একটু আমার পেনিয়রে চলে যাচ্ছি। তো আপনি আপনার পেনিয়রে আসার পর এখানে রিসিভ নামে একটা অপশন পাবেন, এখানে দেখেন গ্লোবাল পেমেন্ট সার্ভিস, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনাকে দুটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, একটা ইউকের একটা ইউএস এর। তো আমরা এই জায়গাটায় যদি ক্লিক করি তাহলে দেখেন ডিটেলস দেখার অপশন আমাদেরকে দেওয়া হয়েছে।
তো আমরা ইউএস এর যেহেতু ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করবো, তাই আমরা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করব। করার পর দেখেন আমাদেরকে এখানে কি দিতে বলা হয়েছে, অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো আমরা অ্যাকাউন্ট হোল্ডার নেমটা কই পাবো, আমরা অ্যাকাউন্ট হোল্ডার নেম পাবো হচ্ছে এই দেখেন এখানে আমার অ্যাকাউন্ট নেম আছে। তো আমি এটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখেন আমার এখানে বলছে অ্যাকাউন্ট নাম্বার। তো আমি এখানে চলে যাই, এখানে গেলে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট টাইপ চেকিং দেয়া আছে। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্ট টাইপ এখানে কিন্তু চেকিং টাইপ সিলেক্ট করা আছে। তারপরে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। তারপরে ভেরিফাই অ্যাকাউন্ট নাম্বার, এটা সেম, এখানে সেম নাম্বারই দিতে হবে। তারপর রাউটিং নাম্বার, আমরা এখান থেকে রাউটিং নাম্বারটাকে কপি করব, কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। তারপরে নেম অফ ব্যাংক, আপনাকে ব্যাংকের নাম দিতে হবে, এই যে এখানে ব্যাংকের নাম দেওয়া আছে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক। তো এটা আমরা এখানে কপি করে দিয়ে দিব, দিয়ে অ্যাড এ ক্লিক করে দিব। অ্যাড এ ক্লিক করে দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তারপরে দেখেন এখানে আপনাকে ট্যাক্স ইনফরমেশনের যে বিষয় আশয়গুলো আছে এগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। আমরা এখান থেকে দিব কমপ্লিট ট্যাক্স ইনফরমেশন। দেওয়ার পর দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখেন এখানে বলছে যে আপনার যে ট্যাক্স ইনফরমেশনটা আছে এটা বিজনেস নাকি ইন্ডিভিজুয়াল। তো আমরা এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক রাখবো। তারপরে দেখেন আর ইউ ইউএস সিটিজেন, আপনি ইউএস এর সিটিজেন, যদি সিটিজেন হন তাহলে ইয়েস দিবেন, আর যেহেতু আমরা না তো আমরা এখানে নো দিয়ে দিব। এখানে নোতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরেকটি অপশন আসবে, এখানে বোঝাচ্ছে যে আমরা মধ্যস্থকারী কোনো ব্যবসায়ী হিসেবে এখানে কাজ করতে চাচ্ছি কিনা। আমরা এখানেও নোতে ক্লিক করে দিব। তারপরে দেখেন ফুল নেম, এখানে আমাদের নাম দেখা যাচ্ছে। তারপরে কান্ট্রি সিটিজেনশিপ, এখানে আমাদের সিলেক্ট ওয়ান আছে, এখান থেকে আমরা বাংলাদেশ করে দিব। বাংলাদেশে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস শো করছে। যদি আপনি এটাকে এডিট করতে চান তাহলে এখানে এডিটে ক্লিক করে এডিট করতে পারেন। তো যেহেতু আমার এটা সঠিক আছে আমি এটা এডিট করব না। এরপরে দেখেন আই হ্যাভ এ নন ইউএস টিম, যদি আপনার টিম থাকে তাহলে অবশ্যই এখানে আপনার টিমটা দিতে হবে, যদি না থাকে এটাকে টিকমার্ক তুলে দিবেন। তো আমি বলবো যে অ্যামাজন অ্যাকাউন্ট বা মার্স বাই অ্যামাজন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাকে এখানে একটি টিন দিতে হবে। তো আমি এখানে কি টিন নাম্বার দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটি টিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন, অবশ্যই নিবেন, এবং এখানে আপনার টিনটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ এ ক্লিক করে দিবেন। কন্টিনিউ এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখেন কান্ট্রি অফ ট্যাক্স, এখানে আপনার দেখাচ্ছে আপনার কান্ট্রির নাম বাংলাদেশ। তো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার সিগনেচার করার অপশন আছে, এখানে আপনাকে সিগনেচার করতে হবে। তারপর এখানে একটি টিক মার্ক দেওয়ার অপশন থাকবে, আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন, দেন এখানে আপনাকে সিগনেচার করে দিতে হবে। তো আমি এখানে আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি। আপনি যে নামে ইয়ে করেছেন সিগনেচার দিয়ে দিয়েছেন, এই যে আপনার ডেট, যে ডেটে আপনি কাজ করছেন সেই ডেট এখানে দেখা যাচ্ছে। দেন এখান থেকে আমরা সেভ অ্যান্ড প্রিভিউ এ ক্লিক করে দিব। তো আমি সেভ অ্যান্ড প্রিভিউ ক্লিক করে দিলাম, এই যে আপনি যা যা করেছেন সব আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে আপনার সিগনেচার আছে, সবকিছু আছে। দেন এখান থেকে সাবমিট ফর্ম আমরা এখানে ক্লিক করে দিব। এইভাবে যদি আপনি এ টু জেড কাজ করেন তাহলে অবশ্যই আপনি এখানে কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো এখন আমাদের যেহেতু সব কাজ শেষ, আমরা এখান থেকে এক্সিট ইন্টারভিউ আমি এখানে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এ টু জেড আপনি যা যা অ্যাড করেছেন সব এখানে দেখানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই যে আপনার দেখেন ট্যাক্স যদি ইনফরমেশন গুলো দেন তাহলে এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে। তো দেন এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিব। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো আপনাকে যখন এই পেজে নিয়ে আসবে এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনাকে এখানে ইন্ডাস্ট্রি টাইপ দিতে হবে। এখান থেকে আমরা টি শার্ট বিজনেস দিয়ে দিব। দেন এখানে অর্গানাইজেশন নেম, এখানে অবশ্যই আমি আমার নাম দিয়ে দিব, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আপনাকে এখানে কিছু বিষয় তুলে ধরতে হবে যে কেন আপনি মার্স বাই অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন বা কেন করবেন, এই বিষয় আশয়গুলো। তো আমরা সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি সুন্দরভাবে এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিব। তারপরে দেখেন ওয়েবসাইট অপশনাল। তো এখানে আমি আপনাদেরকে বলবো এখানে অবশ্যই একটি আপনি ওয়েবসাইট ইউজ করবেন। আপনি যদি আপনার কোথাও কোনো স্টোর থাকে সেই স্টোরের ওয়েবসাইট ইউজ করতে পারেন। কারণ হচ্ছে এখানে আপনি যদি ওয়েবসাইট ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই এখানে একটি ওয়েবসাইট লিংক বা ওয়েবসাইট নেম আপনি ইউজ করবেন। তো এখানে আমি আমার jazly.com এর একটি স্টোর লিংক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আপনাদেরকে একটা ক্যাপচার দিয়ে দেওয়া হবে, ক্যাপচারটা আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি এখানে ক্যাপচারটা পূরণ করে দিচ্ছি। ক্যাপচার পূরণ করে দেওয়ার পর আপনাকে এখানে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করতে হবে। তো আমি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিলাম।
তো দেখেন এখানে কি দেখাচ্ছে, ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিট। তো আমাদের রিকোয়েস্ট কিন্তু সাবমিট হয়ে গেছে, তারা রিভিউ এর সময় নিয়েছে, তারা 14 দিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিবে। আমি আশা করছি আমি যত সুন্দরভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এইভাবে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা 7 দিনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়ে যাব। তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ইনশাল্লাহ আপনারাও 7 দিনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো অবশ্যই 7 দিন পরে ইনশাল্লাহ বা 10 দিনের মধ্যে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা এটার একটা ভিডিও অবশ্যই দিয়ে দিব। এবং আমি মনে করি এইভাবে কাজ করলে আপনাদের অ্যাকাউন্টও 10 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।